ব্যারিকেডের একদিকে কয়েক হাজার আশা কর্মীরা তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন, অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী। তবে ডরিনা ক্রসিং এর ছবিটাও একবার রাখবো আপনাদের সামনে, ওখানেও অবস্থান বিক্ষোভ চলছে আশা কর্মীদের তরফে। হিন্দল রয়েছেন আমাদের প্রতিনিধি, হিন্দল। একেবারেই দেখো, ডরিনা ক্রসিং কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছিল। আশাকর্মীরা সেই ডরিনা ক্রসিং অবরুদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু ডিসি সেন্ট্রালের নেতৃত্বে সেই সব আশাকর্মীদের কিন্তু আবারও ঘুরিয়ে পুরসভার পাশ থেকে কিন্তু এসএন ব্যানার্জি রোডে নিয়ে আসা হয়েছে এবং যেখানে আশাকর্মীরা অবস্থান করছেন সেই অবস্থান স্থলেই কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। কেননা ডরিনা ক্রসিংয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকলে তাহলে গোটা কলকাতার কিন্তু যান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে। এমনিতেই বর্তমান পরিস্থিতিতে কলকাতার বিভিন্ন রাস্তা, এমজি রোড থেকে শুরু করে বিভিন্ন রাস্তা, সেগুলো কিন্তু প্রায় স্লথ গতিতে যান চলাচল করছে। এই যে আশাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, তার ফলে যান চলাচল অনেকটাই স্লথ গতিতে হচ্ছে, কোথাও কোথাও স্তব্ধ হয়ে গিয়েছে। এই যে এসএন ব্যানার্জির চিত্র তোমাকে দেখাচ্ছি, সেই এসএন ব্যানার্জি রোড যেহেতু সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে, সেই কারণে কিন্তু মৌলালির দিক থেকে যেসব গাড়িগুলো ধর্মতলামুখী সেই সব গাড়িগুলো কিন্তু এসএন ব্যানার্জি দিয়ে কিন্তু আসা সম্ভবপর হচ্ছে না, যে কারণে কিন্তু যান চলাচলের সমস্যা হচ্ছে। কিছু গাড়িকে এমজি রোডে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সেই গাড়িগুলোকে পাস করানো হচ্ছে এবং কিছু গাড়িকে কিন্তু যেগুলো দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছিল সেগুলোকে কিন্তু বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর সংখ্যক আশাকর্মী তারা তাদের নির্দিষ্ট দাবি দাবা নিয়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং আশাকর্মীদের অনেকেই বলছেন যে তাদের অনেককে পুলিশ আটক করেছে, তাদের নিঃশর্ত মুক্তি না দিলে প্রথমত, এবং দ্বিতীয়ত তাদের যে দাবি সেই দাবি পূরণ না করলে তারা রাজপথ ছাড়বেন না। অর্থাৎ রাজপথ কিন্তু অবরুদ্ধ, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জেলা থেকে যেসব আশাকর্মীরা এখানে অবস্থান করেছেন তাদের একটা অংশ কিন্তু তারা এসএন ব্যানার্জি রোডে এসে অবস্থান করছেন, কেউ বা ডরিনা ক্রসিংয়ে বসেছিলেন যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং গোটা পরিস্থিতিতে কলকাতা কিন্তু প্রায় এক প্রকার বলা যেতে পারে কলকাতার একাংশ স্তব্ধ হয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় যান চলাচল অত্যন্ত ধীর গতিতে করছে, সাধারণ মানুষজন কিন্তু ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এসএন ব্যানার্জি রোডে এই মুহূর্তে অবস্থান চলছে, অবস্থান বিক্ষোভ করছেন আশাকর্মীরা। তারা বলছেন স্বাস্থ্য দপ্তরের তরফে যদি কোনো রকম আশ্বাস না আসে তাহলে রাজপথ তারা ছাড়বেন না। কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আশা কর্মীদের ওপরে যেভাবে পুলিশ নির্যাতন করছে ভয়ঙ্কর। এটা পুলিশ রাষ্ট্রের পরিচয়, পুলিশ রাষ্ট্র। আশা কর্মীরা তাদের যুক্তিসঙ্গত ন্যায্য দাবি ন্যূনতম মজুরির 15,000 টাকা, এবং 7 তারিখে সরকার সেই অনুযায়ী তাদের ডাকলো স্বাস্থ্য ভবনে আসবে। স্বাস্থ্যমন্ত্রী নাম মমতা ব্যানার্জি, তার ডাকে যাবে আশাকর্মীরা। আবার পুলিশ মন্ত্রী নাম মমতা ব্যানার্জি, সেই পুলিশ জায়গায় জায়গায় বাধা দিচ্ছে। ভোরবেলা ট্রেনে নেমেছে, বাধা দিয়েছে, ট্রেনে উঠছে, বাসে উঠছে, বাধা দিয়ে একেবারে মহিলাদের পর্যন্ত যেভাবে নির্যাতন করছে সাধারণ পুলিশের বাহিনী, এটা ভাবা যায় না। এটা কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করবো, কারণ আমরা পুলিশ, আমরা যা করবো তাই। যে এইভাবে আক্রমণ, অত্যাচার, জবরদস্তি, ঘেরাটোপের মধ্যে আটকে রেখে দেওয়া, বাথরুম পর্যন্ত বন্ধ করে দেওয়া, এটা একটা চূড়ান্ত অমানসিকতা হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।